আমরা ভক্তরা ভাবি গলায় তুলসীর মালা পরলাম, তিলক সেবা করলাম, কটা ব্রত পালন করলাম, কিন্তু অন্তরে আমার ভক্তি নেই, ভক্তি শূন্য। ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যায়? ভক্তের বাহ্যিক আবরণের দরকার হয় না, মনে যদি ভক্তি থাকে। আর বাইরে থেকে আবরণে পরিপূর্ণ করে মনটা যদি সাধন শূন্য, ভজন শূন্য হয়, ভক্তি শূন্য হয়, ভগবান সেই হৃদয়ে কি বিরাজ করেন মা? করে না। আমরা তো চাই বিষয় বৈভব, আর ভক্ত সরগোস্বামীর কথা শুনেছেন, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, সরগোস্বামী, যারা কিন্তু আমাদের মতো কাঙাল ছিল না, দুঃখী ছিল না, সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছে, জমিদার ঘরে জন্ম হয়েছে, কিন্তু যখন জানতে পেরেছে এরা হচ্ছে অনিত্য, আমি অনিত্য জীবের উপর এতদিন ভরসা করেছি, এরা কিছুই আমার সঙ্গে যাবে না, এরা কেউ আমার সঙ্গের সঙ্গী হবে না, এক মুহূর্ত ভাবিনি চলে যাওয়ার কথা, এক মুহূর্ত ভাবিনি আমি জমিদারি আগলে রাখবো, এক মুহূর্ত ভাবিনি আমি জমিদারি ছেড়ে দেব না। এক বসনে জমিদার পুত্র হয়েও এক বসনে এই মায়ার সংসারে আমরা যাদেরকে আমার আমার করছি, স্বামী আমার, পুত্র আমার, গাড়ি বাড়ি আমার, পরিবার আমার, যাদেরকে আমরা আমার আমার করে আগলেছি আর যাকে দূরে সরিয়ে দিয়েছি, আর যারা ভক্ত তারা সব ছেড়ে ছুড়ে পরিত্যাগ করে এক বসন পরে ওই বৃন্দাবনের পথে চলে গিয়েছিল কৃষ্ণের সাধন ভজন করবে বলে। লালাবাবু জগৎ সেন, চিন্তা করে দেখুন তো মা, তার হৃদয়ে যখন ওই একটি প্রশ্ন বিবেকটাকে দংশন করেছিল, আর বেলা নাই, তাই না, বাসনায় আগুন দাও, এই কথাটা তার জীবনটাকে কত পরিবর্তন করে দিয়েছে, চলে গিয়েছিল। যত যত ভক্তির কথা শুনবেন, ভক্ত কখনো নিজের জন্য কিছু চায় না। রাধারানী যে কিনা ভগবানের প্রিয়তমা, এই জগতে তো তার সর্বসুখে সুখী হওয়ার কথা ছিল, তাই না মা? সর্বসুখে সুখী সে হতে পারত, কিন্তু সেই কিন্তু সবে থেকে দুঃখী, যে প্রত্যেকটা দিন বাদিনীর ঘরে গোবিন্দকে পাওয়ার জন্য হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিল। ভক্ত হওয়া মুখের কথা নয় গো মা, এই জগতে যেজন ভক্ত হবে, ভগবানের একটাই কাজ, ভক্তকে প্রতিটা পদে পদে পরীক্ষা করা, ভক্তকে যন্ত্রণা দেওয়া, ভক্তকে কষ্ট দেওয়া। আর ভগবান কাকে কষ্ট দেয়? যে ভক্তকে ভগবান সব থেকে নিজের করে নেয়। মাগো, যার সংসারে যত জ্বালা যন্ত্রণা, কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না, সংসারের জীবের জন্য কাঁদবেন না, নিরজনে বসে গোবিন্দের কাছে গিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। যার যত যন্ত্রণা তাকে ভগবান তত বেশি ভালোবাসে। কিন্তু আমাদের মতো ভক্ত বুঝতে চায় না। সুখে থাকতে থাকতে যদি কোনোদিনও আমাদের জীবনে বিপর্যয় নেমে আসে, যদি আমাদের আপন কোনো জীব আমাদেরকে ছেড়ে চলে যায়, ভগবানের দিকে আমরা আঙুলটা তুলে দিই, কেন করলে? আমি ছিলাম সৎ, আমি কোনোদিন কারোর ক্ষতি করিনি, তোমাকে সেবা না দিয়ে আমি সেবা করিনি, তবু তুমি আমার জীবন থেকে সব কেড়ে নিলে প্রভু। ভক্ত হলে অভিযোগ করো না, ভগবান যেমন কেড়ে নেয়, ভগবান কেড়ে নিয়ে পরীক্ষা করে। ভগবান যে নিজে বলে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যদি তথাপি সে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। বল হরি বল। ভগবান কেড়ে নিয়ে পরীক্ষা করে জানতে চায় ভক্ত কতটুকু আমায় ভালোবাসে।
যন্ত্রণার মধ্য দিয়ে যেতে যেতে তবুও কি ভক্ত আমায় মনে রাখে কি না? আর যে শেষ পর্যন্ত ভগবানের চরণ ছাড়া হতে চায় না, ভগবান তাকে সর্বসুখে সুখী করেন। নিতাই গৌর হরি হরি বল। কিন্তু এই যে শুধু তোমাকে ধৈর্য রাখতে হবে, শুধু তোমাকে ভক্তি রাখতে হবে, শুধু তোমাকে সময় মতো নাম করতে হবে। সময় যদি চলে যায় মা, সেই সময়টা তুমি আর ফিরে পাবে না গো। আমরা একটা একটা করে দিন আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। ভবে যেমন এসেছিলাম, চলে যাওয়ার সময় হয়ে গেল, আসার পালা আমাদের শেষ, এবার যাওয়ার পালা। হয়তো কেউ আগে যাবে, হয়তো কেউ বা পরে যাবে, কিন্তু কেউ সঙ্গের সাথী হবে না। তুমি কতটুকু কর্ম করতে পারছো, কতটুকু নয়নে বাড়ি পরিশ্রমে করতে পারছো, কতটুকু ভগবানকে ডাকতে পারছো। আমাদের আসার পথটা বড় ভালো ছিল বাবা। আমরা যখন এসেছিলাম ভগবান তো নিজে কৃপা করেছিল, কেননা মাতৃগর্ভ থেকে ভগবানকে আমরা কথা দিয়েছিলাম, তাই ভগবান নিজে কৃপা করে আমাদের পথটাকে কত সুন্দর করে দিয়েছিল। কিন্তু সুন্দর পথে এসে সুন্দর দেহ পেয়ে, কৃষ্ণ ভজনের দেহ পেয়ে কখনো আমরা কৃষ্ণ ভজন করি না। কিন্তু শাস্ত্র বলে সময় যদি চলে যায়, শিশুকালে ভজে কৃষ্ণ, ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। যৌবনকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ আসে কি নাই আসে, বৃদ্ধাকালে ভজে কৃষ্ণ, ওই জমের তর আসে, শুধু জমের তর আসে। হরি বল হরি বল। শিশুকাল থেকে যদি সাধন ভজন করা যায়, শিশুকালে ভজনা করে ভগবানের চরণে পাওয়া যায়, ভগবানের কৃপা পাওয়া যায় বাবা। শিশুকালের ভজনার পথটা সব থেকে সুন্দর, কেননা একটা শিশু জানে না, শিশুর মনে পাপ থাকে না। যত ধীরে ধীরে তুমি বেড়ে উঠবে, যত মায়ার সংসারে আবদ্ধ হবে, সব আমার 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 করে, সব কিছু আমার করে, কখন যে তাকে পর করে দেবে তুমি বুঝতে পারবে না। কিন্তু এর জন্যই বলি, তুমি শিশুকাল থেকে কর্মটা করে যাও, কর্মফল কিন্তু ভোগ করতে হয় মা। কর্মফল ভগবানকে ভোগ করতে হয়েছিল, আর আমরা তো সাধারণ জীব মাত্র, তাই না? কর্মফল সবাইকে ভোগ করতে হয়, সৎকর্মের সুফল আর অসৎ কর্মের কুফল। না হলে চিন্তা করে দেখো, ভগবানও কর্মফল থেকে রেহাই পায়নি, ভীষ্মও কি রেহাই পেয়েছিল? যে ছিল এত বড় বীর, যার এত বুদ্ধি, সে কি ক্ষমা পেয়েছিল মা? বলো তো, সে ছিল গঙ্গার পুত্র, যদি ক্ষমা পেত তাহলে সে তো আগে পেত। যে কোনো 7 জন্ম পাপ করেনি, অপরাধ করেনি, এর জন্য বলছে কর্মফল কিন্তু ভয়ঙ্কর জিনিস বাবা। তুমি যদি কর্ম করো, জীবনে কর্ম করতে করতে আমরা কিন্তু অনেক অপরাধ করে চলি বাবা, কিন্তু অপরাধ করে তবুও দেখবেন আমরা মানতে চাই না। আমরা ভেবে দেখি না, এই যে ভয়ঙ্কর পাপ কর্মে আমরা লিপ্ত হলাম, আমাদের কর্মফল আমাদের জন্য ভগবান কি করে রেখেছে। যে নাকি গঙ্গার পুত্র ভীষ্ম কুরুক্ষেত্রের যুদ্ধের পরে 58টা দিন তীর বাধা প্রাপ্ত হয়ে পড়েছিল, যন্ত্রণায়, অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে কাতর হয়েছিল, ভগবানকে ডেকেছিলেন, প্রভু একবার আমায় দেখা দাও, একবার দেখা দাও, কেউ আছো আমায় সাহায্য করো, আমায় একটু জল দাও। ও আমি যে অসহ্য যন্ত্রণা আর আমি সইতে পারছি না গো। ভগবানকে ডেকেছিল দয়াময়। সবাই বলে তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি নাকি বিপদ কালের বিপদ হরি। আমার এত যন্ত্রণা,
এত কষ্ট, আমি তোমাকে ডাকছি, তবুও কি তুমি শুনতে পারছো না প্রভু? একবার দয়া করো, একবার কৃপা করো। ভগবান কিন্তু ভীষ্মের সামনে দাঁড়িয়েছিল মা। ভীষ্মের সামনে যখন দাঁড়িয়েছিল, ভগবানকে কেঁদে কেঁদে ভীষ্ম বলেছিল, প্রভু যুগ যুগ ধরে যোগী মুনি ঋষি সাধনা করে শুধুমাত্র তোমার চরণ পাবে বলে, চরণ ধোয়াই দেবে বলে, আর আজকে আমি এমন হতভাগা, আমার নয়নের সামনে তোমায় দর্শন করছি, কিন্তু নয়নে জলে আমি যে তোমার চরণটা ধোয়াই দেব, আমি পারছি না প্রভু। কেন কেন আমি পারছি না? কেন এই 58টা দিন ধরে আমার এই অসহ্য যন্ত্রণা? কেন আমার এত জ্বালা প্রভু? বলে দাও আমায়। ভগবান বললেন, ভীষ্ম, এটা হলো তোমার কর্মফল। হরি বল, হরি বল। এই যে তুমি জ্বালা পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ, এটা হচ্ছে তোমার কর্মফল। কর্মফল? কি কর্ম? কি অপরাধ আমি করেছি গো? আমি গঙ্গার পুত্র ভীষ্ম, আমি তো জানি 7 জন্ম আমি কোনো পাপ করিনি, তাহলে কিসের এত যন্ত্রণা? বলছে, ভীষ্ম, তুমি 7 জন্ম কোনো পাপ করনি, কিন্তু তুমি 8ম জন্মে কোন পাপের ভাগীদারি হয়েছিলে এটা কি তুমি জানো? এটা কি তুমি জানো? 8ম জন্মে? না তো প্রভু, আমার তো 8ম জন্মের কথা কিছু মনে নেই। তাহলে শোনো, 8ম জন্মে তুমি ছিলে এক রাজকুমার। তোমার এত দম্ভ, তোমার এত অহংকার ছিল। তুমি একদিন যাচ্ছিলে রথে করে, আর তোমার রথের চাকার সামনে পড়েছিল একটা সাপ, আর সেই সাপটাকে তুমি লাঠি দিয়ে তুমি তাকে বারে বারে আঘাত করেছিলে। কি গো মা, আমরা আমাদের জীবনের চলার পথেই ভুল করি না? অনেকে দেখবেন বাড়িতে যদি সর্প ঢুকে পড়ে, সাপ পিটিয়ে মেরে ফেলে দেয়, তাই না? ক্ষতি করুক বা না করুক, তাকে দেখবেন আমাদের মতো জীবেরা মেরে ফেলে দেয়। কিন্তু আমরা কি ভেবে দেখি? আমাদের তখন বিচার, বুদ্ধি, বিবেক কিছু কি কাজ করে? কাজ করে না। কিন্তু এই পাপের ভাগীদারও আমাদের মতো জীবকে হতে হবে। তাই বলছে ভীষ্ম, তুমি সেই রাজকুমার হয়ে সাপটাকে পিটিয়ে পিটিয়ে মেরেছিলে, আর যখন মেরেছিলে তার তখনও প্রাণটা চলে যায়নি। সেই ক্ষত বিক্ষত অঙ্গ তার, সেই লাঠি দিয়ে ধরে তাকে এমন জায়গায় ছুঁড়ে মারলে সে পড়ল ওই কাঁটা ঝোপের মধ্যে। কাঁটা ঝোপের মধ্যে যেই পড়েছে, হরি বল, হরি বল, কাঁটা ঝোপের মধ্যে পড়ল, আর ওই ক্ষত বিক্ষত অঙ্গটা নিয়েই সে বারে বারে যতবার বাহির হতে যায়, ততবার ওই কাঁটাগুলো তাকে এমন ভাবে বিদ্ধ করে, সেও তো ওইভাবে ওই যন্ত্রণা সহ্য করে 58টা দিন ধরে পড়েছিল। তাই আজকে যে তুমি তীর বাধা, সর্বাঙ্গে তীর বাধা প্রাপ্ত হয়ে পড়ে আছো, এটা হলো তোমার কর্মফল। তাই মাগো, আমরা যদি জেনে বুঝে অপরাধ করি, সেই ফলও আমাদের পেতে হবে মা। আর যদি না বুঝেও পাপ করি, দেখবেন আমাদের মায়েরা বলে, বাবারে তুই না বুঝে পাপ করেছিস, তোর কোনো ভুল হবে না। বলি না, তুই তো না বুঝে করেছিস বাবা, তোর কিচ্ছু হবে না। হবে, যার যেটা ক্রিয়া সে তখন করবেই মা। কেননা দেখবেন, আমরা যখন আগুনে হাত দিয়ে ফেলি, যদি আমরা জেনে শুনে আগুনে হাত দিয়ে, আগুন কিন্তু আমাদের পোড়াবে, পুড়িয়ে দেবে, তাই না? হাতটা পুড়বে। আর যদি না জেনে শুনেও আগুনে যদি আমরা হাত দিয়ে ফেলি, হাত কি পুড়বে না? পুড়বে না বাবা? যদি আমরা না জেনে হাতটা দিয়ে, পুড়বে না? আগুন তো আগুনের কাজ করবেই। যার যেটা ক্রিয়া সে সেটা করবেই। কিন্তু মা, আমরা এমন যুগে বাস করছি যেটা হচ্ছে কলিযুগ।
এর জন্যই দেখবেন যত কীর্তনীয়রা আসে বলবে তোমরা সবাই গৌর চরণে আশ্রয় নাও, যতবার পারবে নাম জপ করো। এই নামই একমাত্র পারবে সকল পাপ তাপ হরণ করে তোমাকে সঠিক পথের সন্ধান দিতে। তাই তো আমরা প্রভুর চরণে জানিয়ে রাখি, প্রভু গো আমরা কত ভুল করে থাকি, কিন্তু এই অন্ধকারের পথে তুমি যেন কৃপা করো। আমরা অপরাধ করলেও আধারে জামি একা আমি, ওজি গো তোমায় হাতে ধরে পার করে দিও গো আমায় দয়া নিতাই গৌর হরি হরি ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একাই আমি, আধার জামি একাই আমি, খুঁজি গো তোমায় হাতে ধরে পার করে নিও গো আমায় দয়া। হাতে ধরে পার করে নিও গো আমায়। রাধা রমন মদন মোহন ও গো গিরি ধারি, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ওহে গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারে। রাধা রমন মদন মোহন ওহে গিরিধারী, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। ওগো তুমি বিনে অভাজনে, তুমি বিনে অভাজনে, তুমি বিনে অভাজনে, তুমি বিনে আমাজনে, রবি কে হাত ধরে পার করে নিও গো আমায় দয়া। হাত ধরে পার করে নিও গো আমায়। ও গয়া ধার জামি একাই আমি, আধার জামি একাই আমি, খুঁজি গো তোমায় হাত ধরে পার করে দিও গো আমায় দয়া নিতাই হাত গৌর হরি ধরে হরি পার করে নিও গো আমায় দয়া। হাত ধরে পার করে নিও গো আমায়। হরি বল হরি বল হরি বল। তাই মা গো যে যাই কর্ম করি না কেন ভগবানের চরণে আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, সদা সর্বক্ষণ নাম জপতে হবে, ভগবানের চরণে আশ্রয় নিতে হবে।
এর জন্যই তো ভক্ত সুদামা বলছে, হ্যারি যে খেলায় তোকে কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়, আমরা সেই খেলা তোকে করতে দেব না, তোর নয়নে জল আমরা সইতে পারবো না, চল ভাই খেলতে হবে না। এই বলে সুদামা কৃষ্ণকে নিয়ে চলে গেলেন। আর এদিকে এমনভাবে দিন কেটে যায়। একদিন কংস মথুরা থেকে অক্রূরকে রথ সহ পাঠিয়ে দিলেন কৃষ্ণ আর বলরামকে নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে কৃষ্ণ বলরাম চলে গেলেন মথুরায়। আর মথুরায় যখন চলে গেলেন বৃন্দাবন ছেড়ে, সারা বৃন্দাবন হাহাকার করতে লাগলো যে আমাদের কৃষ্ণ ছেড়ে চলে গিয়েছে। সুদামা পথে ঘাটে পাগলের মতো করে ভাই কানাই বলে কেঁদে বেড়ায়। সুদামার বাবা মুটুকমুনি ভাবছে, আহা আমার সন্তান ভাই কানাই বলতে বলতে সে কি পাগল হয়ে যাবে? না না, আমি বাবা হয়ে কি করে আমার সন্তানকে এমন ভাবে দেখব? আমি পারবো না। কোথায় কানাই? কিন্তু মা, কৃষ্ণ কিন্তু মথুরায় গিয়ে কংসকে বধ করার পরে সে কিন্তু পুনরায় আর বৃন্দাবনে ফিরে আসে। তাহলে কৃষ্ণ কোথায় আছে জানো? মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। 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 বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। আর মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। হরি বল। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, তাহলে কোথায় আছে গো? সে আছে গুরু পাটে সন্দীপ মুনির আশ্রমে। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। সন্দীপ মুনির আশ্রমে গিয়েছেন। চিন্তা করে দেখুন তো, যে কিনা ভগবান সেও গিয়েছে গুরু পাটে। অর্থাৎ ভগবান বাড়ি বাড়ি প্রত্যেকটা যুগে এসে দেখিয়েছেন মা আমাদের মতো জীব শিক্ষা দেওয়ার জন্য। ভগবান যত লীলা করেছেন, যে সমস্ত আচরণ করে তিনি জানিয়ে দিয়ে গিয়েছেন, সেটা হচ্ছে আমাদের জীব শিক্ষার জন্য। কেননা নিজে আচরণ না করলে তো জগৎ জীব আমাকে দেখে শিখবে না, তাই না? এর জন্য ভগবান তিনি দেখিয়ে দিয়ে গিয়েছেন, হে জীব, যদি আগে ভগবানের চরণে নয়, ভগবানকে পেতে গেলে সবার প্রথমে আগে গুরুদেবের চরণে আশ্রয় নিতে হবে, গুরু পাটে যেতে হবে। তাই যখন শুনতে পেলেন গুরু পাটে আছে, সুদামার বাবা কি করলো না, সুদামাকে নিয়ে শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহাতে চলিল। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহারে চলিল। বহুদিন পরে ভাই কানাই রে পাইল। বহুদিন পরে ভাই কানাই রে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। কৃষ্ণকে কাছে পেয়ে আনন্দ ধরে না। কৃষ্ণকে কাছে পেয়ে আনন্দ ধরে না। আর ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে সবাই পেয়ে বদন ধরে হরি বলে। ভাই কানাইকে কাছে পেয়ে, সবাই বদন ভরে হরি বলে। ভাই কানাইকে কাছে পেয়ে, সবাই বদন ভরে হরি বলে। ভাই কানাইকে কাছে পেয়ে, বদন ভরে হরি বলে। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। হরি বল হরি বল। আনন্দ ধরছে না মা। শিক্ষার উদ্দেশ্যে সুদামাকে নিয়ে এসেছে তার বাবা। আর যেই বহুদিন পরে কৃষ্ণকে দেখেছে, একেবারে জড়িয়ে ধরেছে। কেননা যাকে এত ভালোবাসে, যে চলে যাওয়ার পরে ভাই কানাই বলে পথে ঘাটে কেঁদে বেড়াতো, ঘুরে বেড়াতো, সে যদি তার সখাকে দেখতে পায়, আনন্দ হবে না মা? এমন বন্ধু কজন হতে পারে, তাই না? কতজনের থাকতে পারে এমন বন্ধু? তাই আজকে কৃষ্ণ কাঁদে, সুদামাও কাঁদে। এবার যখন গুরুদেব এলেন, গুরুদেব যখন আসছে, সবাই বলা বলি করছে, এই সব চুপ কর। গুরুদেব আসছে। গুরুদেব এসে বললেন, সন্দীপ মুনি বলছে, আচ্ছা শুনলাম আমার পাঠশালাতে তোমরা নাকি 3 জন নূতন ছাত্র এসেছো। হ্যাঁ গুরুদেব। কারা কারা এসেছো একটু হাত তোলো তো। হাত তোলো, হাত তোলো। তোর ওইটুকু হাত, একটু হাতটা তোল। লজ্জা পাই গুরুদেব। আচ্ছা বলে তোমার নাম কি? ও তুমি সুদামা, তোমার নাম কি? বাবা কৃষ্ণ তুমি, আর তুমি? বলরাম। বেশ। আচ্ছা তোমরা আমার কাছে কে কি শিখতে চাও বলো? কৃষ্ণ বলছে আমি রাজনীতি শিখবো। ওটাই ভালো চলছে, ওটাই আমি শিখবো। বেশ।
তাহলে সুদামা কি শিখবে? সুদামা বলছে আমি বেদ অধ্যয়ন করব। আর বলরাম না আমি ধনুর্বিদ্যা শিখব। বেশ, তাই এবার গুরুদেব সকলকে শিক্ষা দেবেন বলে এমনভাবে প্রত্যেক দিন গুরুপাঠে দিন কেটে যায়। কিন্তু গুরুপাঠে যখন দিন কেটে যাচ্ছে ধীরে ধীরে, আর এদিকে একদিন গুরুমা চিৎকার করে ডেকে সুদামাকে বললেন, এই যে সুদামা এদিকে এসো, শোনো, তোমরা গুরুপাঠে এসেছো, শিক্ষা গ্রহণ করছো, এটা ভালো কথা, কিন্তু গুরুপাঠে এসে কর্মও করতে হবে। কি কর্ম গুরুমা? না রান্নাঘরে কাঠ শেষ হয়ে গিয়েছে, তুমি কাঠ নিয়ে এসো, আর সঙ্গে কৃষ্ণকেও নিয়ে যাও, আর কটা আমি ভেজানো ছোলা দিলাম, যখন খিদে পাবে বনে গিয়ে তোমরা দুজনেই ভাগ করে সেবা করো। বেশ, আজকে সুদামার কৃষ্ণকে পাঠিয়েছে, তা আনন্দেতে আনন্দ ধরে না, সুদামাও চলেছে, কৃষ্ণ আর চলেছে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল মনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে তারাই আনন্দিত মনে। হরি বল হরি বল। কৃষ্ণ আর সুদামাকে বনে পাঠিয়েছে, আর কাঠ আনতে তারা আনন্দিত মনে চলেছে। কিন্তু হঠাৎ যেই বন মাঝে তারা এসেছে, হেন কালে হইল তা ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে ভরিল সে ঘন চারিদিকে ঘন অন্ধকার, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আর যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, কৃষ্ণ চিৎকার করে ডেকে বলে উঠলেন, সুদামা, সুদামা ডাকছেন কানাই। অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু খুঁজতে খুঁজতে হঠাৎ সুদামা দেখলেন একটা গাছের ডাল আমার ভাই কানাইয়ের কাঁধের ওপর পড়বে। একেবারে ছুটে গিয়ে ভাই কানাইকে জড়িয়ে ধরেছে। যেই জড়িয়ে ধরেছে, গাছের ডালটা পড়ল সুদামার কাঁধের উপর। কৃষ্ণ কেঁদে কেঁদে বলছে, সুদামা তুই আমায় এত ভালোবাসিস ভাই, যেই ডালটা আমার কাঁধে পড়তো আমি ব্যথা পেতাম, আমি যন্ত্রণা পেতাম। তুই আমাকে ব্যথা দিবি না বলে, আমাকে যন্ত্রণা দিবি না বলে তুই তোর নিজের কাঁধের উপরে সেই ডালটা এসে পড়লো, তুই আমায় বাঁচালি ভাই। সুদামা বলছে, ভাই তোকে তো আমি বলেছি আমি তোকে অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও আমি তোকে বেশি ভালোবাসি। আমি আমার কষ্ট সইতে পারবো এই জীবনে, কিন্তু আমি তোর কষ্ট সইতে পারবো না। যত ঝড় আসুক না কেন, তুফান আসুক না কেন, আমি যতক্ষণ তোর কাছে থাকবো তোর অঙ্গে আমি একটিও আঁচড় লাগতে দেব না। কত ভালোবাসা! এমন ভাবেই কিছুক্ষণ থাকার পরে মা সেই গাছের ডালের উপরে একজন বসেছে ওপরে, সুদামা বসেছে গাছের ডালের ওপরে, নিচের ডালটাতে বসেছে কৃষ্ণ। অনেকক্ষণ পরে তারা তো এসেছে গুরুগৃহ থেকে, বড় খিদে পেয়ে গিয়েছে। সুদামা চিন্তা করছে, তাই তো বড় ক্ষুধা পেয়েছে, তা গুরুমা আমাকে দিয়েছিল দুটো ছোলা, তা বলেছিল ক্ষুধা পেলে খেতে, কিন্তু আমার ভাই কানাইকে তো এখন আমি দিতে পারবো না, তা এক কাজ করি আমি বরং খাই, যখন নিচে নামবো আমার ভাই কানাইকে দেব। এই বলে একটা একটা করে ছোলা খাচ্ছে, ঠক 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 করে কাঁপছে। কেননা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, ঠান্ডা, ঠক 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 করে কাঁপছে। একটা করে ছোলা মুখে দিচ্ছে, আর একটা করে ছোলা পড়ে যাচ্ছে, তাও আবার কৃষ্ণের চোখের সামনে দিয়ে। কৃষ্ণ মনে মনে ভাবছে, সে কি, গুরুমা যে বলেছিল আমাদের ভাগ করে খেতে, সুদামা আমাকে না দিয়েই খেয়ে নিল। কিছুক্ষণ পরে কৃষ্ণ সুদামাকে বলল, এই বন্ধু। সুদামা বলছে, কি হলো ভাই, কি হয়েছে? বলছি যে আমার না বড় ক্ষুধা পেয়েছে, বলছি গুরুমা তো ছোলা পাঠিয়েছিল, দিচ্ছি কানাই। এই বলে আঁচলটা খুলে দেখছি, সর্বনাশ,
একটাও ছোলা নেই। কি হলো, সব নিচে পড়ে গিয়েছে। এইবার আমার ভাই কানাইকে আমি কি বলবো? তাহলে আমি কি মিথ্যে বলবো? কানাইকে মিথ্যেই বলতে হবে। জানিস কানাই, আমরা যখন কাঠ কুড়াচ্ছিলাম নিজের অজান্তে কখন যে ছোলাগুলো মাটিতে পড়ে গিয়েছে আমি বুঝতে পারিনি ভাই, একটাও ছোলা নেই। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা তুই আমাকে মিথ্যে বললি? তুই আমাকে এত ভালোবাসিস, তুই সত্যটা আমাকে বলতে পারলি না, তুই আমাকে মিথ্যে বললি? তোকে আজকে মিথ্যের আশ্রয় নিতে হলো। তুই কি জানিস, এই যে তুই মিথ্যে বললি এর জন্য তোকে আমি কি সাজা দেব? হরি বল, হরি বল। এই যে তুই মিথ্যে বললি এর জন্য কিন্তু তোর কপালেও সাজা আছে। তাই কিছুক্ষণ পরে কৃষ্ণ সুদামা চলে গেল গুরুগৃহে। পরের দিন কৃষ্ণ সুদামাকে ডেকে ডেকে বলছে, আচ্ছা সুদামা, তুই না আমাকে বলেছিলি তুই আমাকে সব থেকে বেশি ভালোবাসিস? আচ্ছা কতটা আমাকে ভালোবাসিস? ভাই কানাই, আমি আমার জীবনের থেকে তোকে বেশি ভালোবাসি। বলো তো মা, এই জগতে আমরা আমাদের জীবনের থেকে কাউকে বেশি ভালোবাসি? হ্যাঁ গো, ভালোবাসেন মা? সংসারের জন কেউ কেউ ভালোবাসে নিজের জীবনের থেকে, নিজের প্রাণের থেকে? কেউ বলতে পারবেন না। সবাই আমরা মুখেই বলি আমি আমার প্রাণের থেকেও তোমাকে বেশি ভালোবাসি, কিন্তু সেটা কি সম্ভব? নিজের প্রাণের থেকে কেউ কাউকে বেশি ভালোবাসতে পারে? ভালোবাসতে পারে না। কিন্তু সুদামা নিজের প্রাণের থেকে কৃষ্ণকে ভালোবাসে। কিন্তু কৃষ্ণ কেমন করে শাস্তি দিচ্ছে দেখুন। কৃষ্ণ বলছে, যা, তুই যে আমাকে এত ভালোবাসিস, গুরুমা নাড়ু তৈরি করেছে, তুই একবার ওই রান্নাঘর থেকে দুটো নাড়ু এনে আমার হাতে তুলে দে। যা, বেশ, আমি গুরুমাকে গিয়ে বলি, গুরুমা আমায় যখন দেবে আমি তখন তোকে নাড়ু দুটো দিয়ে দেব। না, ওইভাবে না, তোকে না বলে নিয়ে আসতে হবে, তোকে চুরি করতে হবে। না না, আমি চুরি করতে পারবো না। আমি কেন চুরি করব? আমি চুরি বিদ্যা শিখিনি, আমি কি করে চুরি করব ভাই? আর গুরুদেব বলি, যারা বেদ অধ্যয়ন করে তারা কখনো মিথ্যে বলে না। আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি, আমি চুরি করতে পারবো না। ও, তাহলে তুই আমায় এই ভালোবাসিস, এই তোর বন্ধুত্ব? বেশ, তোকে আনতে হবে না। যা। না না, আমি আনছি, তবে তুই এখানে একটু বস। এখানে বসে যদি গুরুমা আসে আমাকে একটু সাবধান করে দিস, কেমন? হরি বল, হরি বল। কিন্তু মা, ভগবানের এমন লীলা, যেই সুদামা গিয়ে দুটো নাড়ু তুলেছে, চিৎকার করে কৃষ্ণ বলে উঠলেন, গুরুমা, ও গুরুমা, একবারে দেখে যাও, শীঘ্র করে দেখে যাও। তুমি প্রত্যেক দিন বলো আমি নাকি নাড়ু চুরি করি, আজকে দেখে যাও তোমার ঘর থেকে কে প্রত্যেক দিন নাড়ু চুরি করে, কে হলো চোর। যেই বলেছি, সুদামা ঠক 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 করে কাঁপতে কাঁপতে বাহিরে এসেছে। কাঁপতে কাঁপতে বাহিরে এসে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, কানহাই, আমি তো তোকে বলেছিলাম আমি চুরি বিদ্যা জানি না, আমি চুরি বিদ্যা শিখিনি, তবুও তুই আমায় গুরুমার সামনে অপরাধী করে দিলি, চোর অপবাদ দিলি। বেশ, আমার মা বলে তুই নাকি ভগবান, তোর কাছে যে যা চায় তুই নাকি দুহাত ভরি তাকে সেটাই দান করিস। আজ আমি তোকে গুরু পাঠে কথা দিলাম, আজ থেকে আমার জীবনে যত অন্ধকার আসুক না কেন, আমার জীবনে যত দুঃখ আসুক না কেন, কষ্ট আসুক না কেন, আমি যদি দারিদ্রতার অন্ধকারে ডুবে মরেও যাই, আমি কোনোদিনও তোর কাছে কিছু চাইব না। হরি বল, হরি বল। কৃষ্ণ বললেন, বেশ, তুইও আমার কাছে যতদিনে না চাইবি আমিও তোকে কোনোদিনও ততদিন পর্যন্ত কিছুই দেব না। নিতাই গৌর হরি হরি। তাহলে এই প্রতিজ্ঞা হয়ে গেল। কিছুদিন পরে গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে। কৃষ্ণের শিক্ষা সম্পূর্ণ হলো। তিনি 64টি বিষয়ে পারদর্শী হয়েছিলেন বাবা, 64টি বিষয়ে অধ্যয়ন করেছিলেন, 64 বিষয়ে এমএ করেছিলেন। তাহলে ভগবানের সঙ্গে আমাদের তুলনা হবে কি গো মা? হবে?
শুধু ওই ভগবানের প্রেম লীলা নিয়ে বললে হবে না, ভগবানের যা যা গুণ ছিল তোমাকে সেগুলো সেই গুণ সম্পূর্ণ হতে হবে, তবেই তুমি ভগবানকে নিয়ে বলতে পারবে, তাই না? ভগবান একটি আঙুলে গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিল, আমাদের ক্ষমতা আছে? একটি ইটও আমরা একটি আঙুলে ধারণ করতে পারবো? 64টি বিষয়ে এমএ করেছিলেন, সেটা কি আমরা পারবো? একটা দুটো বিষয় এমএ করতে আমাদের জীবন চলে যায়, 4টি বিষয়ে কেউ করতে পারি না, সেখানে 64টি বিষয়। চিন্তা করে দেখো ভগবানের কত গুণ। এর জন্যই তো সরৈশ্বর্যপূর্ণ ভগবান লীলা করেছেন, শ্রেষ্ঠ লীলা, রাজনীতি করেছেন শ্রেষ্ঠ রাজনীতি, যখন অধ্যয়ন করেছে তখন শ্রেষ্ঠ পড়াশোনা ভগবান করেছে। তাই চলে গেলেন সবাই, সুদামা চলে গেলেন, কৃষ্ণ বৃন্দাবনে গেলেন না, দ্বারকায় গিয়ে দ্বারকার রাজ্য সংস্থাপন করে রুক্মিণী সত্যভামাকে বিবাহ করলেন, বিবাহ করে রাজ সিংহাসনে বসলেন। আর সুদামার বাবাও সুদামাকে বিবাহ দিলেন, আর সবাইকে গৌরব করে বলে ওঠে, দেখো আমার সন্তানের মতো কেউ আছে গো? কেউ নেই। তাই সুদামারও বিবাহ হলো, কিন্তু কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, তাই তো সুদামা আমার কাছে কোনোদিনও দুহাত ভরে কিছু চাইল না, আর আমিও তাকে কথা দিয়েছিলাম, দেখি সুদামা কতটা কষ্ট সহ্য করতে পারে, কত দুঃখ পেতে পারে, কত কষ্ট পেতে পারে, কতদিন আমার কাছে না চেয়ে থাকতে পারে। হরি বল। তাই এক এক করে পরীক্ষা শুরু হলো। যখন সুদামার বিবাহ হলো, সন্তান হলো, দেখা গেল একদিন তার মাতা পিতা চলে গেল। তার চলে কি করে না, চলে গ্রামে কতজন শিশুকে শিক্ষা দেয়, সেই কড়ি পায়, ওটা দিয়ে তার দিন চলে। কিছুদিন পরে সেই পাঠশালাও বন্ধ হয়ে গেল। সম্পদ যা ছিল, পিতৃ সম্পদ সব শেষ হয়ে গেল। সুদামার কাঁধে এলো ভিক্ষার ঝোলা, আর সুদামা তার স্ত্রী আর সন্তানকে নিয়ে সার করলো ওই গাছতলায়। কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিন ভিক্ষা পায় না। কেননা প্রত্যেক দিন গ্রামে যদি এক ভিখারি যায় মা, কেউ তাকে ভিক্ষা দেবে? আমরা দেব? হরি বল। আমরাই কি দেই না কি গো? দেই না। তা যেদিন পায় তো পায়, সেবা করে, আর যেদিন পায় না তো সেবা করে না। যেদিন পায় না সেদিনকে সেবা করে না। কিন্তু কৃষ্ণ নাম কখনো বন্ধ হয় না। সারাদিন রাত বদনে শুধু কানাই কানাই কৃষ্ণ 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 নাম জপ করে। কেননা কৃষ্ণ ছিল তার অন্তরে। কেননা ভেবে দেখবেন মা, এই জগতে আমরা যত বৃন্দাবন ধামে যাই না কেন, যত নবদ্বীপ ধামে যাই না কেন, ভগবান কোনো ধামে কি বিরাজমান আছে? ভগবান কোথায় থাকেন গো মা? কোথায় থাকে ভগবান? বলুন মা, ভগবান কোথায় থাকে? ও মা, কষ্ট হচ্ছে? মা আমার পাটা মেলে বসেছে, সে তুমি বসো, হ্যাঁ, তোমার কষ্ট হলে তুমি বসতেই পারো। বলুন মা, ভগবান কোথায় থাকে? ভক্তের হৃদয় মন্দিরে, তাই তো? তা ভক্তের হৃদয় মন্দিরে যদি ভগবান থাকে, তুমি কোনোদিন অনুভব করেছো তোমরা? কৃষ্ণ যে আমাদের হৃদয়ে আছে, কোনোদিন অনুভব করেছো? যদি অনুভব করতাম তাহলে তো আমরা মায়ার সংসারে থাকতাম না। অনুভব করলে সব কিছু ছেড়ে দিয়ে আমরা অন্যদিকে লক্ষ্য করে ছুটতাম না, আমরা যেতাম ভগবানের চরণ কৃপা পাওয়ার আশায়, সেই লক্ষ্যে, তাই না? কিন্তু সেটা পারিনি। কেন জানো? আমরা প্রত্যেকটা জীব জানি ভগবান হৃদয়ে আছে, কিন্তু আমরা হৃদয়ে ভগবানকে কোনোদিন খুঁজে দেখি। ভগবান এটা জানতেন বাবা, যে আমার এই জীবগণ, আমার এই ভক্তগণ প্রত্যেকটা জায়গা খুঁজে দেখবে, কিন্তু ভক্ত কখনো তার নিজের হৃদয়ে খুঁজে দেখবে না। একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে দেখুন মা, না একজন শেঠজি তার ব্যাগে 5 লক্ষ টাকা নিয়ে শিয়ালদা স্টেশন থেকে একটা টিকিট কেটে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। তা একটি চোর সে সংবাদটা পেয়ে যে শেঠজির ব্যাগে 5 লক্ষ টাকা আছে, ওই সন্ধানটা পেয়ে সে একটা স্টেশন থেকে টিকিট কেটে একেবারে ট্রেনের পাশের সিটে গিয়ে, শেঠজির পাশের সিটে গিয়ে বসেছে। এবার চোরের যেটা স্বভাব, যে কিভাবে টাকাটা চুরি করবে, তাই না? এবার মনে মনে চিন্তা করছে, বেশ দিল্লি তো আর এখানে নয়, শিয়ালদা থেকে দিল্লি কি খুব কাছাকাছি? কাছাকাছি নয়, অনেক দূর। তা চিন্তা করছে
শেঠজি কোনো না কোনো সময় এই টাকার ব্যাগটা রেখে ওই বাইরে যাবেই, আর যখনই সে যাবে আমি তখন আমার কাজটা আমি সেরে নেব। হরি বল হরি বল। কিন্তু মা, শেঠজি ওই চোরের মুখটা দেখেই বুঝতে পেরে গিয়েছে যে ওই ব্যাটার স্বভাব মোটেও ভালো নয়। হ্যাঁ, তা এবার শেঠজি কি করেছে, আরো চেপে ধরে সেটাকে নিয়ে বসে আছে, ব্যাগটাকে চেপে ধরে বসে আছে। আর চোরও চিন্তা করছে কখন যে শেঠজি একটু বাইরে যাবে, একটু বাইরে যাবে, কিন্তু বাহিরে তো যাচ্ছে না। এবার প্রায় দেখতে দেখতে দিল্লি কাছাকাছি, চোরটা চিন্তা করছে, ও বাপরে বাপ, এই শেঠজি তো আর উঠলো না, আমি এক কাজ করি, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, আমার পায়ে অসহ্য যন্ত্রণা, ওহ আমি আর বসতে পারছি না, আমাকে একটু বাইরের দিকে যেতেই হবে। এবার চোরটা গিয়েছে বাইরে, আর শেঠজি সেই সুযোগে তার নিজের ব্যাগ থেকে টাকাগুলো অন্য জায়গায় লুকিয়ে রেখেছে। এবার পুনরায় যখন চোরটা ফিরে এসেছে, শেঠজি বলছে, এই যে ভাই, আরে ও ভাই, এই যে বলছি যে তুমি আমার একটু এই ব্যাগটা রাখবে? হ্যাঁ, এই না আমার ব্যাগটা একটু ধরো তো, আমি একটু বাইরে থেকে ঘুরে এসে, অনেকক্ষণ তো বসে আছি, আমার হাতে পায়ে বড্ড যন্ত্রণা হচ্ছে, কোমরটা ধরে গিয়েছে, একটু নাও না। বলছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দিন না। তা মনে মনে চিন্তা করছে, আরে শেঠজি আমি তো এটারই অপেক্ষা করছিলাম যে কখন তুমি বাইরে যাবে। হ্যাঁ, তা যাক ভালোই হলো যে এই শেঠজি চলে গিয়েছে। এবার চোরের যেটা স্বভাব, ব্যাগ থেকে চেনটা খুলেছে, চেনটা খুলে দেখছে টাকা ফাঁকা, একটাও টাকা নেই। কোথায় গেল টাকা? চোর সব জায়গায় খুঁজেছে, কোথাও টাকা পায়নি। এবার সিটের নিচে দেখছে, সিটের ওপরে দেখছে, একেবারে তন্ন তন্ন করে একেবারে চিরুনি তল্লাশি চালিয়েছে, কোথাও খুঁজে পায়নি। শেঠজি যখন পুনরায় আবার গিয়ে আসন গ্রহণ করেছে, চোর বলছে, শেঠজি, ও শেঠজি, বলছি কি আমি একটা আপনাকে কথা বলতে চাই। কি কথা বলো ভাই? বলছি যে শেঠজি আমি জানি এই কথাটা শোনার পরে আমি আর হয়তো এখানে থাকবো না, আপনি কোনো একটা ব্যবস্থা নেবেন, কিন্তু তবুও আমি বলতে বাধ্য হচ্ছি, শেঠজি আমি না মোটেও ভালো মানুষ নই, আমার স্বভাব মোটেও ভালো নয়। আমার কাছে আজকে সংবাদ ছিল, সন্ধান ছিল যে আপনার ব্যাগে আপনি 5 লক্ষ টাকা নিয়ে আপনি দিল্লি যাচ্ছেন, আর আমি সেটা শুনেই ওই টাকাটাকে চুরি করব বলে এসেছিলাম। কিন্তু যখন আপনার ব্যাগটা আমি খুলে দেখলাম 1 টাকাও নেই। তাহলে বলুন না শেঠজি, আপনি আমাকে বলুন, আমি যে জানতে পারবো এরপরে কিন্তু আমি আর সেই টাকায় হাত দেব না, কেননা সেটা আমি চুরি করতে পারিনি। যে চুরির পথে আমি এতটা বছর আছি, কোনো দিনও আমি চুরি করতে গিয়ে আমি ব্যর্থ হইনি, কোনোদিনও খালি হাতে যাইনি। আর আজকে আপনি টাকাটা কোথায় রেখেছেন, আমি কেন পেলাম না, আপনি আমায় একটু বলুন শেঠজি। শেঠজি বলছে, ভাই তুমি যেমন ভাবছিলে যে আমি কখন বাইরে যাব, আমিও ভাবছিলাম তুমি কখন বাইরে যাবে। তুমি যখন আমার পাশের সিটে এসে বসেছিলে, আমি তোমার চোখ মুখ দেখে বুঝে নিয়েছিলাম ভাই তোমার মতলব ভালো নয়, তোমার অভিসন্ধি, খারাপ অভিসন্ধি আছে। এর জন্য তুমি যখন ভাবছিলে, যতক্ষণ ভেবে চলেছ আমি কখন বাইরে যাব, আর আমিও ভাবছি তুমি কতক্ষণে বাইরে যাবে। তাই যখন তুমি বাইরে গেলে আমি আমার ব্যাগ থেকে টাকাগুলো নিয়ে আমি রাখলাম কোথায় না, তোমার ওই ব্যাগে। আমি আমার ব্যাগ থেকে টাকাগুলো রেখেছিলাম তোমার ব্যাগে। আমি জানতাম, আমি নিশ্চিত ছিলাম তুমি সব জায়গা খুঁজবে, কিন্তু তুমি তোমার নিজের ব্যাগটা কখনো খুঁজবে না। হরি বল হরি বল হরি। কি গো মা, যে ব্যাগটা খুঁজতেন নিজের ব্যাগটা খুঁজবেন না, অন্য ব্যাগ খুঁজবেন, আমার ব্যাগটা খুঁজবে, সব জায়গা খুঁজবে, তুমি নিজের ব্যাগ খুঁজবে না। আর আমি দেখলাম তোমার ব্যাগটায় টাকা রাখতে গিয়ে তোমার ব্যাগটিতে 9টি তালি দেওয়া আছে। আর সেই 9টি তালিযুক্ত ব্যাগ কোন ব্যাগ? আমাদের এই দেহ ব্যাগ। নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাহলে 9টি তালিযুক্ত ব্যাগ হলো আমাদের এই দেহ ব্যাগ। তাহলে 9টি তালিযুক্ত ব্যাগ হচ্ছে আমাদের দেহ ব্যাগ। কেননা এই যে দুটো চোখ, এই যে দুটি কর্ণ,
এই যে দুটো নাকের ছিদ্র, এই যে মুখ আর পায়ু আর উপস্থ, তাই না? এই 9টি ছিদ্রযুক্ত আমাদের দেহ ব্যাগ, আমরা ভগবানকে যেখানে সর্বত্র খুঁজে চলেছি, কিন্তু আমাদের হৃদয় মন্দিরটা ভগবানকে একবার খুঁজে দেখা হলো না, যেখানে ভগবান বিরাজ করছে। তাই হৃদয় মন্দিরে আমরা খুঁজে পাবো কবে? যেদিন আমরা হরিনাম করতে পারবো। হরিনামে করে আমরা মনের ময়লাটাকে দূর করতে পারবো, হৃদয়টাকে শুদ্ধ করতে পারবো। তাই একবার তোমরা দুটো বাহু তুলে সবাই মিলে নয়ন জলে ভেসে একবার কৃপা করে বলো, ছলো ছলো নয়নে হাসি মাখা ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন ভ্রমিয় নিবাস। সবাই একটু দুটো বাহু তুলে সবাই বলো, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কারণে মন হয় অনিবার। হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। নিতাই গৌর হরি হরি বল। শ্মশানে দিবারাত্রে দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রে দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে উড়িতেছে কত মানুষ কত অহংকার। একটু হাত দুটো তুলে মা করো তালি দিয়ে সবাই বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। আরে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আরে চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন ভ্রমিয় নিবাস। হরি বলো মনে রে আমার,
হরি। তাই যে নাম করলে চিত্তটা শুদ্ধ হবে, যে নাম করতে করতে আমাদের মনের ময়লা একদিন দূর হবে, যে হৃদয় মাঝে আমরা ভগবানকে দেখতে পাবো, সেই হরি নাম কিন্তু ক্রমাগত আমাদের করতেই হবে, নাম ছাড়া যেন না হয়। তাই আজকে সুদামা আমার ভিক্ষা করে দিন কাটায়। একদিন তার স্ত্রী সুশীলা বলছে, স্বামী আচ্ছা শুনেছি তোমার বন্ধু নাকি ভগবান, তা তুমি তোমার বন্ধুর কাছ থেকে কিছু তো চেয়ে নিয়ে আসতে পারো, কেননা আমাদের এই অবস্থা। সুদামা বলছে, দেখো সুশীলা, তুমি এতক্ষণ ধরে যা বলেছো আমার বন্ধুর কাছে আমাকে কিছু চাইতে বলো না গো। আমি তাকে গুরুপাঠে কথা দিয়েছিলাম আমি কোনোদিনও তার কাছে কিছু চাইবো না। বেশ, তোমায় কিছু চাইতে হবে না, যাকে তুমি এত ভালোবাসো সারাটা দিন রাত শুধু তার নাম বদনি বলো, তুমি কি তাকে একবার দেখতেও যেতে পারো না? তোমার কি একবারও মন চায় না তাকে দেখার জন্য? হরি বল হরি বল। বলছে, বেশ, আমার তো দেখতে যেতে ইচ্ছে হয়, কার মন চায় না তার বন্ধুকে দেখবে, কিন্তু দেখতে যাব কি নিয়ে? আমি যে এত বছর পরে তাকে দেখতে যাব, তার জন্য তো কিছু নিয়ে যেতে হবে, তাই না? হরি বল হরি বল। কেননা বন্ধুর বাড়িতে কি কেউ খালি হাতে যায় মা? বন্ধুর বাড়িতে গেলে কখনো খালি হাতে যেতে নেই। তাই বলছে, শোনো, কিন্তু আমি তাকে কি দেব, আমার কাছে কিছুই নেই। সুদামার স্ত্রী বললেন, স্বামী স্বামী আচ্ছা আমি যদি কোনো ব্যবস্থা করে দিতে পারি তাহলে কি তুমি যাবে? তুমি কি ব্যবস্থা করবে? কেননা এই গ্রামে গ্রামে ভিক্ষা করি আমি, আমাকে একদিন ভিক্ষা দেয় আর একদিন তো ভিক্ষা দেয় না। ঠিক আছে স্বামী, তোমাকে ভাবতে হবে না, আজকে আমি যাব, আমি গিয়ে দেখব আমি কিছু পাই কিনা, যদি আমি পেয়ে থাকি আমি সেটাই তোমার হাতে তুলে দেব। তাই সুদামার স্ত্রী কি করলেন মা, সে এত বড় রাজকন্যা, রাজ পরিবারের কন্যা হয়েও ভিক্ষার ঝুলিয়ে নিয়ে গোবিন্দের সেবা দেবে বলে আজকে নগরবাসীর দ্বারে দ্বারে গিয়ে কেঁদে কেঁদে বললেন, আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও আমায়। যেই ভিক্ষা চাইতে গিয়েছে এক বাড়ি থেকে দরজা বন্ধ করে দিয়েছে, হ্যাঁ গো চলে যাও, এ বাড়ি হবে না, অন্য বাড়ি যাও। আবার পাশের বাড়ি গিয়ে বলে, আমায় ভিক্ষা দাও হে ওহে নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আর একবারই গিয়েছে, তারাও বলছে, হ্যারি প্রত্যেক দিন নিত্য নতুন ভিখারি আসে, প্রত্যেক দিন কি ভিক্ষা দেওয়া সম্ভব? হ্যারি দরজা বন্ধ করে দে, পাশের বাড়ি যাও গো। আর এক জায়গায় গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও। আর একজন বলছে, হ্যারি ওকে চেনা চেনা লাগছে না? হ্যারি ও তো সুদামার বউ, চিনতে পারছিস রে? ও সুদামার বউ না? ছি 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 ছি, সুদামাকে কেউ ভিক্ষা দেয় না দেখে ওর বউটাকে পাঠিয়ে দিয়েছে। তখন সুদামার স্ত্রী সুশীলা বলছে, জানো, তোমরা তো জানো আমার স্বামী কোনোদিন মিথ্যে বলে না, আর আমি তার স্ত্রী। আজকে যে ভিক্ষা আমি করব কার জন্য জানো? ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই, ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই, তোমাদের
উঠে আসবেন না, সবাই শেষের দিকে সবাই দেবেন। এখন আর কেউ আসবে না, ওখানে রেখে দিন মা, সবাই বসুন। ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। এবার এক গ্রামে তো সব রকমের মানুষ থাকে মা, কেউ ভালো হয় কেউ খারাপ হয়। যেই বলেছে তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়, তো বলা বলি করতে লাগলো, হ্যাঁ গো আমাদের দেওয়া দান, আমরা যদি কিছু করে ভিক্ষাওকে দিই, সেই ভিক্ষার দ্রব্য যদি আমাদের গোবিন্দ সেবা করি, তাহলে আমাদের জন্মটা ধন্য হবে। তাই চার বাড়ি থেকে চার মুষ্টি চিড়ে সুদামার স্ত্রীর আঁচলে বেঁধে দিয়ে গেলেন। আর সুদামার স্ত্রী সেই চার মুষ্টি চিড়ে নিয়ে ঘরে গিয়ে নিজের অঙ্গের বসনটা ছিঁড়ে মা একটা পুটলি বেঁধে দিয়ে স্বামীর হাতে দিলেন। যাও যাও তোমার বন্ধুকে দেখে এসো, তোমার যতদিন ইচ্ছা তুমি তোমার বন্ধুর সঙ্গে থেকো, তোমার আমাদের কথা ভাবতে হবে না স্বামী। আহা, তাই সুদামা আমার চলেছে, কিন্তু পথে যেতে যেতে অনেকটা পথ তো মা পায়ে হেঁটে যাচ্ছে, পায়ে তো তার একটিও পরনে কিছু নেই, একটা শুধু ছেঁড়া বসন, তার স্ত্রীর অঙ্গেও একটি বসন, তার সন্তানের অঙ্গে কোনো বসনই নেই। চিন্তা করে দেখো ভগবানকে কেমন ভালোবাসে, তবুও কিছু চায় না মুখ ফুটে, শুধু ভগবানকে দেখতে যাবে বলে আজকে যখন চলেছে বহু দূরে, আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, কানাই কানাই বলে কাঁদে আর বলে কানাই একবার দেখা দে রে ভাই কানাইয়া, একবার দেখা দে আমায়, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। ওরে জীবনে দেখিনি তোমায়, এ জীবনে কতদিন দেখিনি তোমায়, দেখা দে আমায়, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। একবারে দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। দেখা দেই বলে ছুটে চলেছে। রুক্মিণী কৃষ্ণকে গিয়ে বলছে, আচ্ছা স্বামী তুমি এত কেন নির্দয়, যে ভক্ত তোমায় এত ভালোবাসে তুমি তার কাছে এখনো ছুটে যেতে পারছো না, এখনো রাজ সিংহাসনে বসে আছো, তোমার কি একটু ওর জন্য কষ্ট হয় না? তুমি এতটা নিষ্ঠুর কি করে হও? যাও তুমি একবার সেই ভক্তের কাছে ছুটে যাও। গোবিন্দ বলে, রুক্মিণী আমার এতদিনের সাধনা পূর্ণ হতে চলেছে, সে যতদিন পর্যন্ত আমার দাঁড়ি না দাঁড়াবে আমি যে কিছু করতে পারবো না। আমার বিশ্বাস সে এতটা দূর পর্যন্ত যখন এসেছে সে আমার কাছে আসবেই আসবে। হরিবল হরিবল। তাই এমন ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে দ্বারকায় এসে দেখলেন বিশাল বড় রাজপ্রাসাদ। আর বিশাল বড় রাজপ্রাসাদ দেখে সুদামা আমার চিন্তা করছে, তাই তো এত বড় রাজ্যের রাজা আমার ভাই কানাই, আচ্ছা আমার ভাই কানাই আমায় চিনতে পারবে তো? কি গো মা, বন্ধু আর এক বন্ধুর থেকে একটু ওপরের দিকে চলে যায়, দেখবেন সে কিন্তু তাকে দামও দেয় না, তাই না? পরিচয় দিতে লজ্জা পায়। কিন্তু কৃষ্ণ সুদামা এমন বন্ধুত্ব, এত ভালোবাসা, একদিকে সে যেমন ভক্ত আর একদিকে সে হলো বন্ধু। কেননা ভগবান বলে যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি কিন্তু তাকে তেমন ভাবেই ধরা দিই। যে জন আমায় সন্তান জ্ঞানে ভালোবাসতে চায় তাকে আমি সন্তান রূপে ধরা দিই। যে আমায় বন্ধু জ্ঞানে ভালোবাসতে চায়
তাকে আমি বন্ধুরূপে ধরা দিই। যে আমায় প্রভু ভেবে ভালোবাসতে চায়, প্রভু ভেবে ধরা দিই। আর যে আমায় স্বামী রূপে ভালোবাসতে চায়, আমি তাকে স্বামী রূপেই ধরা দিই। নিতাই গৌর হরি বল, হরি বল। যে ভক্ত যেভাবে আমায় ভালোবাসে, যেভাবে আমায় আরাধনা করে, যেভাবে ভক্তি দিয়ে ডাকি, আমি ভক্তির ডাকি সাড়া দিতে বাধ্য হয়ে থাকি। তাই সুদামা এসেছে, দাড়িকে বলে, দাড়ি ও দাড়ি, আমায় দাঁড় ছেড়ে দি। আহা, আমায় একটু আমার কৃষ্ণের কাছে, আমার ভাই কানাইয়ের কাছে যেতে দি। দাড়ি বলে, কে কানাই? এখানে কানাই বলে কেউ থাকে না। শোনো, এখানের রাজ্যের রাজা হচ্ছে কৃষ্ণ। ওরে, কৃষ্ণ যা কানাইও তাই। আহা, একবার ডেকে দি। বাবা, কেন গো? সে কৃষ্ণের সঙ্গে তোমার পরিচয়টা কি? তুমি কোথা থেকে এসেছো? আমি বৃন্দাবন থেকে এসেছি, সে আমার বন্ধু। দেখো, একজন দিনহীন কাঙাল বলে কি না ও নাকি আমাদের রাজার বন্ধু? হ্যাঁ, এটা সম্ভব? সে কত বড় রাজা, আর একজন দিনহীন কাঙাল, অঙ্গে একটা বসন নেই, গা দিয়ে দুর্গন্ধ, নোংরা, সে নাকি বলে আমাদের কৃষ্ণের ভগবান বন্ধু। বেশ, তুই একবার গিয়ে কৃষ্ণকে বল, সে যদি আমায় না চিনতে পারে, আমি তার সাথে আর দেখা করতে চাইব না। এই বলে একজন দাঁড়িয়ে গিয়েছে কৃষ্ণকে বলার জন্য। আর এদিকে কৃষ্ণকে যখন বলেছেন, প্রভু আজকে আমাদের দ্বারে একজন এসেছে। কে এসেছে? সে আপনার সঙ্গে দেখা করতে চায়। সে বলছে সে নাকি আপনার বন্ধু সুদামা। যেই বলেছে, কৃষ্ণ আর থাকতে পারল না। কৃষ্ণ সুদামা সুদামা বলে কোথায় চলেছে? আজ কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিলেন বসিয়া, কৃষ্ণ আছিলেন বসিয়া, কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিলেন বসিয়া, কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিলেন বসিয়া। ধাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ধাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ধাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ধাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে সবাই প্রেমানন্দে হরি বলো, হরি বলো। আনন্দে হরি বলো, ভাই কানাইকে কাছে পেয়ে, আনন্দে হরি বলো, ভাই কানাইকে কাছে পেয়ে, আনন্দে হরি বলো। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। যেই কৃষ্ণ দেখতে পেলেন সুদামাকে, সুদামাকে গিয়ে জড়িয়ে ধরেছে। সুদামা বলছে, কানাই তুই আমায় চিনতে পেরেছিস? আমি ভাবলাম তুই এত বড় রাজ্যের রাজা, তুই আমায় চিনবি কি করে? সে কি হয়? তুই আমার সেই ছোটবেলার বন্ধু, তোকে আমি চিনব না সেটা কি হয়? বেশ, এবার আমায় ছেড়ে দি। কেন? আমার গায়ে নোংরা, আমার গায়ে দুর্গন্ধ, তোর রাজ বসনে নোংরা লেগে যাবে। আরে চুপ কর তো, এতদিন পরে তোকে দেখতে পেয়েছি, একটু ভালো করে আলিঙ্গন করতে দে। একেবারে বক্ষে জড়িয়ে রেখেছে। যেই জড়িয়ে ধরেছে আর বলছে, সুদামা এতদিন পরে এলি, তুই আমার জন্য কিছু নিয়ে আসিসনি? অমনি ওই চিড়ের পুটলিটাকে আরো ভালো করে লুকিয়ে রাখছেন বাবা। কি করে নিয়ে আসবো বল? আমি কি করে আনবো? আমি কোনো রকমই ভিক্ষা করে আমার সংসারটা চালাই। আনবো ভেবেছিলাম, কিন্তু আনতে পারিনি। সুদামা মনে মনে গোবিন্দ বলছে, আজও মিথ্যে বললি? বেশ, তুই ভাবছিস আমি রাজভোগ খাই, আমি রাজহালে থাকি, আমি কেমন করে সেবা করব? তুই জানিস না, কোনো ভক্ত যদি আমায় কোনো কিছু না দিয়েও, যদি শুধু মন তুলসী গঙ্গা জল একবার হা কৃষ্ণ কৃষ্ণ বলে আমায় ডাকতে পারে, আমার চরণে দিতে পারে, আমি যে তাতেই খুশি হই। বেশ, তুই যখন দিতে পারলি না, আমি সময় বুঝে সেবা করব। চল। তাই আজকে রুক্মিণী সত্যভামা বরণ করলেন, আর সোনার থালায় আজকে কৃষ্ণ সুদামার চরণটা রেখেছে, রাজ সিংহাসনে বসিয়ে চরণটা ধোয়ায় দিচ্ছে। এতদিন ধরে দেখেছি ভক্ত ভগবানের চরণ সেবা করে, তাই না? আজকে ভগবান হয়ে কৃষ্ণচন্দ্র আমার ভক্তির চরণ দুটো ধোয়ায় দিচ্ছে, ভক্তির চরণটা নয়ন জলে সেবা করছে। তাই সেবা দিয়ে শয়নে দিলেন। আর শয়ন যখন মধ্য রজনীতে গিয়ে কৃষ্ণ আমার এক পা দুপা করে সুদামার কুঞ্জে গিয়ে দেখে সুদামার চরণে কত কাঁটা ফুটে আছে। সেই কাঁটা দেখে কৃষ্ণ আমার নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। ভাই, তুই আমায় এত ভালোবাসিস সুদামা, যে তোর চরণে এত ক্ষত বিক্ষত,
তুই আমাকে দেখার জন্য তোর চরণে এত ব্যথা লেগেছে, তুই তার দিকে একবার লক্ষ্য করিস। তাই হাত দিয়ে কাঁটাগুলো যখন ধীরে ধীরে তুলছে, দেখছে একটা কাঁটা অনেকটা ভেতরে, সেটা কৃষ্ণ আমার বদন দিয়ে দাঁত দিয়ে যেই বের করেছে, আর অমনি সুদামা আমার চমকে উঠেছে। চমকে উঠলে চিরের পুটুলিটা যেখানে লুকিয়ে রেখেছিল সেখান থেকে নিচে পড়ে গিয়েছে। কৃষ্ণ ছুটে গিয়ে পুটুলিটা নিয়ে বলছে, হ্যাঁ রে, তুই আমার জন্য তার মানে কিছু এনেছিলি, তুই আমাকে দিলি না তো? ভাই তুই দিয়ে দে, তুই আমাকে দিয়ে দে। তুই ওটা খেতে পারবি না। খেতে পারবো না মানে? আগে তো দেখতে দেখি এনেছিস। পুটুলিটা খুলে দেখে সেই চিড়ে এনেছে সুদামা। বাহ, এই হলো বন্ধু। প্রত্যেক দিন ক্ষীর সর নবনী সেবা করতে করতে মুখে আর স্বাদ নেই, আজকে চিড়ে সেবা করব, বড় আনন্দ। দেখেছো, একেই বলে বন্ধু। ও জানে আমি শুকনো চিড়ে খেতে পারবো না, তাই ও চিড়েটাকে ভিজিয়েও এনেছে। সুদামা কেঁদে কেঁদে বলে, ভাই আমি চিড়ে আমি ভেজাইনি। আমার মনে হয় যখন আমি পথ দিয়ে আসছিলাম, কৃষ্ণ কৃষ্ণ বলে, কানাই কানাই বলে ডাকছিলাম, তোর কথা বারে বারে আমার মনে পড়ছিল। তখন নয়নে জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার নয়ন জলে চিরে ভিজে গিয়েছে, নয়ন জল চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে তোকে সেবা দেব? নয়নে জলে চিরে ভিজে গিয়েছে, আমি কেমন করে সেবা দেব? জলে চিরে আমার ভিজে গিয়েছে, আমি কেমন করে সেবা দেব? যুগে যুগে আমি সেবা তোকে দিতে পারি। আমি কেমন করে সেবা দেব? যুগে যুগে সেবা দিতে যেন ভাই কানাই কানাই বলে ডাকিতে পারি। তাই গৌর হরি হরি, এই কানাই বলে ডাকতে পারি, যেন সঙ্গ ছাড়া করিস না এই কানাই বলে ডাকতে পারি। নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। আহা, কৃষ্ণ বলে, ওরে তুই যে চিড়ে আমার বদনে তুলে দিতে পারছিলি না, আমি তোকে কথা দিলাম সুদামা, যেদিন কলিতে আমি গৌর রূপে যাব, আর গৌর হয়ে কোনো ভক্ত আমায় যত কিছুই সেবা দিক না কেন, যদি তারা মাটির মাল সাথে যদি চিড়ে ভোগ আমায় না দেয়, সেই ভক্তের সেবা কিন্তু আমি গ্রহণ করব না। নিতাই গৌর হরি হরি বল। কোনো ভক্ত যদি আমায় চিড়ে সেবা দেয়, তবেই আমি সেই ভোগ গ্রহণ করব। এর জন্যই এখনও মহাপ্রভুর যখন ভোগ হয় মা, তখন দেখবেন আমরা সবাই মাটির মাল সাথে সেই চিড়ে ভোগ দিই, তাই না? কেননা ভগবান জানেন যে জন ধনী তারা নানা ব্যঞ্জন দিতে পারবে, 56 ভোগ 36 ব্যঞ্জন দেবে, কিন্তু যারা দরিদ্র, যাদের কিছু নেই, তারা কেমন করে সেবা দেবে? আহা, এর জন্যই ভক্তাধীন তো ভগবান, ভক্তবাঞ্ছা কল্পতরু, সবার কথা চিন্তা করে ওই ভক্ত সদামাকে কথা দিলেন যে চিড়েই আমি গ্রহণ করব। তাই আজকে বহুদিন এমনভাবে কেটে গেল, আর রুক্মিণীকে কৃষ্ণ গিয়ে বলল, ওহে রুক্মিণী, তুমি তো লক্ষ্মী, এতদিন পর্যন্ত সুদামা আমার কাছে কিছু চাইনি বলে আমি তাকে কিছু দিতে পারিনি। তুমি তো লক্ষ্মী, তুমি গিয়ে আমার এই ভক্তের, আমার এই সুদামার, আমার বন্ধুর তুমি দারিদ্রতা দূর করো। তাই রুক্মিণী দেবী বিশ্বকর্মাকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদ তৈরি করে এলেন। আর এদিকে সুদামা যখন কিছুদিন পরে বলছে, ভাই কানাই এবার আমায় বিদায় দিয়ে আমায় যেতে হবে, কৃষ্ণ ছলনা করে বললেন, হ্যাঁ রে, তুই আমার কাছে কিছু চাইবি না? কিছু আমার কাছে চাই? এত বছর পরে এলি না, তোর কাছে আমি কিছু চাই না, শুধু তোর কাছে একটা প্রার্থনা, যেন সঙ্গ ছাড়া করিস না। নেতাই গৌর হরি হরি বল। এই ভক্তের চাওয়া পাওয়া এমনই, ভক্ত কখনো ভগবানের সঙ্গ ছাড়া হতে চায় না।
আর এদিকে সুদামা যখন ফিরে এলেন, দেখলেন সেই গাছতলায় তার স্ত্রীও নেই, সন্তানও নেই। এক বিশাল বড় রাজপ্রাসাদ, আর রাজপ্রাসাদ থেকে নেমে আসছে বরণডালা হাতে নিয়ে সেই সুশীলা। সুদামা প্রথমে চিনতে পারলেন না, যে কাছে আসলেন বললেন, এ কি সুশীলা, তোমার এমন অবস্থা কে করলো? তোমার বসন এত সুন্দর, তুমি রাজরানীর বেশে। স্বামী, তুমি এতদিন ধরে যার কাছে কিছু চাওনি, সেই তুমি না চাইতেই তোমাকে সর্বসুখে সুখী করে দিয়েছেন। নেতাই গৌর হরি হরি বল। এই বলি আজকে তারা রাজপ্রাসাদে গিয়ে আজকে সুদামার স্ত্রী কৃষ্ণ সেবায়, রাধা গোবিন্দের সেবায় নিয়োজিত হলেন। ভক্ত ভগবানের লীলা এইখানে রহিল, ভগবানের লীলা এইখানে রহিল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো। তো চলুন মায়েরা বাবারা, আমরা সকলেই এই ভক্ত ভগবানের লীলা এখানেই বিশ্রাম দিলাম। একটু সবাই মিলে একটু হাতে করতালি দিয়ে উচ্চ স্বরে আমরা দুটো ভজন শুনি, তারপরে আমরা লীলা আমরা এখানে রাখবো। একটু সবাই মিলে